এখন তরমুজ উঠেই নেই, তারপর তো পাইতেছে কাস্টমারে, এটাও একটা ভাগ্য ভাই। যেমন আপনার বেতন 70,000, আগে একজন বেতন 7,000, 495টা পিস পড়লো, 5 টাকা খরচ, 500টা পিস পড়ছে। আমার মনে হয় এখানে অনেক হাত বদল হয়, সিন্ডিকেট আছে, এরকম কিছু চিন্তা ভাবনা হয় আর কি। না না, কমার সম্ভাবনা অতটা নাই। কেজিটির দাম নেই, এটা পিসের দাম। এটা আপনি আড়ত থেকে যদি কন্ট্রোল করে তা কাম হবে। আর এখান থেকে শুধু এদের ধরলে তো কাম হবে না, আড়তে ধরতে হবে। আরও এক করে তরমুজ নামে আপনি মনে করেন দোকানদার 100 জন, কে কারে দিব? এই তরমুজ বেচে কোনো লাভ নেই। তরমুজ 2-4 দিন থাকে, নষ্ট হয়ে যায়, এতে আমার লস। চারিদিকে তরমুজের চাষ হয়, সব জায়গায় তরমুজের নামবো তো এমনি কমে দেবো। রমজান মাস উপলক্ষে এই জন্য নিলাম। দাম তো অস্বাভাবিক, রমজান উপলক্ষে ওনার একটা সুযোগ নিছে, হয়তো রোজার পর কমবে দাম। তরমুজ আপনি বুঝেন কেজিতে বিক্রি করে 100 টাকা, এটা কি আমাদের জন্য আসলে কিনা খাওয়া সম্ভব না, কিন্তু এক জায়গায় বেড়াতে যেতে হবে, এই জন্য বাধ্য হয়ে কিন্তু কিনতেছি। আসলে এইটা হলো একটা হইতে পারে যে সিন্ডিকেট, একটা হইতে পারে কারণ আমাদের দেশে কিন্তু উৎপাদন কম হয় না। আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছি, উৎপাদন কিন্তু প্রচুর। যেমন এখনও আপনি যান সব পাহাড়ি অঞ্চলে কিন্তু তরমুজ কিন্তু অনেক ছড়াছড়ি। আমি দেশে অনেক জায়গায়ও গেছি, ওইখানে হলো মানুষে পারলে ফ্রি দেয় আরব কান্ট্রিতেগুলা, আর দামটা রাখে খুবই কম। শুধু বাংলাদেশি আমি দেখলাম যে ওরা মনে করে যে এটা সুযোগ আসছে আমাদের ব্যবসা করার, মানে একদমই বলার মতো না। যার দরকার হে নেয়, যে দরকার নেই নেয় না। এরকম খাওয়ারও তো আমেজ সবার বাড়ে নেই। 34 মাসের শেষ দিয়া সমস্ত লোক তখন তরমুজ বাইরে মতো খাইতে থাকবো। 50 টাকা, 40 টাকা, 35 টাকা যাবো। একটা মাল খেতে ধরতে গেলে মনে করেন যে এই পর্যন্ত আইতে 15 টাকা 20 টাকা লেবারই খরচ হয়। হঠাৎ একদিন লাভ হইলো, এই তরমুজ চালানো যদি 20 হাজার রোজা মুখ পেলাম, আমি 3 দিন ধরে তরমুজ লাভ হইতেছে না, কিন্তু আবার যখন বেচুম সামনে তখন লাভ হইব। এটা তো দেখাইলাম ভাই যে 450 টাকা পিস কিনছি, আর 45 টাকা আড়তদারি, তো কিরম হইতেছে। তো দীর্ঘদিন দোকানদারি করি, এটি বেচি, এটি বেচার নেশা পেশা, এই জন্য আমি ব্যস্ত আছি। আল্লাহ পাক দিব সামনে, হয়তো আশা আছে।